বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে আর কেনা বেচা করতে দিব না। মুসলমানেরা অন্যদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে, ওই ধোঁকাবাজি আর বাংলাদেশে চলবে না। যারাই ক্ষমতায় যেতে চায় মুসলমানদের ইসলামের স্বার্থ রক্ষা করার কমিটমেন্ট করতে হবে। 50 বছর যাবৎ এদেশের মুসলমান রক্ত দিয়েছে যে দাবিগুলো আদায় করার জন্য, সেই দাবিগুলো সংসদে তারা আদায় করবে, জাতির সাথে ওয়াদা করতে হবে। তাহলে আমরা তাদের পক্ষেই প্রচারণায় নামব। সেজন্য একটি প্ল্যাটফর্ম দরকার আছে না নাই? সেজন্যই আমাদের সেমিনার। এখন একটা কথা আছে আরবিতে, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, যার মনে যা লাভ দিয়ে উঠে তা। এখন কেউ কেউ ভাবতেছে হুজুর মনে এমপি টেমপিতে দাঁড়াবে। এমপি হওয়ার মতো ক্ষুদ্র জিনিসের প্রতি আমার কোনো অভিলাষ নাই। আমি দেখি বিরাট স্বপ্ন বাংলাদেশের জন্য, ইনশাআল্লাহ। আমি বেঁচে থাকতে দুইটা জিনিস চাই, আল্লাহর কাছে সবসময় আমার কামনা। তার একটি হচ্ছে মুসলমানদের মৌলিক সমস্ত দাবিগুলো আদায় করে ছাড়বে, ইনশাআল্লাহ। ইসলামের স্বার্থে বাংলাদেশে কাজ চালু হবে তা দেখতে চাই, ইনশাআল্লাহ। আর মৃত্যুর পর যদি হয়, আরেকটা স্বপ্ন আমার, এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। তাহলে ক্ষুদ্র পদ পদবী, লিপসা, এগুলো আমাদেরকে কখনো হাতছানি দিয়ে আশা করি বিভ্রান্ত করতে পারবে না, ইনশাআল্লাহ। এখন ওনাদের তো একটাই তাল, কিভাবে কে কোথায় এমপি হবে, তারপর সংসদে যাবে, তারপর যে কি করবে, কি যে করবে তা আমাদেরকে, এখন আমাদের কাজ হচ্ছে ওয়েট এন্ড সি, অপেক্ষা করা। এবং তাই বলি কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? জি না, আমরা আমাদের কাজ করেই যাব, ইনশাআল্লাহ। রাজনৈতিক ভাবে, অরাজনৈতিক ভাবে বাংলাদেশের সমস্ত মাস্তাকগুলোকে এক জায়গায় আনার প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে আর কেনা বেচা করতে দিব না। মুসলমানেরা অন্যদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে, ওই ধোঁকাবাজি আর বাংলাদেশে চলবে না। যারাই ক্ষমতায় যেতে চায় মুসলমানদের ইসলামের স্বার্থ রক্ষা করার কমিটমেন্ট করতে হবে। 50 বছর যাবৎ এদেশের মুসলমান রক্ত দিয়েছে যে দাবিগুলো আদায় করার জন্য, সেই দাবিগুলো সংসদে তারা আদায় করবে, জাতির সাথে ওয়াদা করতে হবে। তাহলে আমরা তাদের পক্ষেই প্রচারণায় নামব। সেজন্য একটি প্ল্যাটফর্ম দরকার আছে না নাই? সেজন্যই আমাদের সেমিনার। এইটা মোটা মাথার মানুষ যারা, ওরা বুঝে নেয়, আর সূক্ষ্ম চিন্তা যারা লালন করে তারা ঠিকই বুঝতে পেরেছে।